আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভ্যানিলা কাস্টার্ড ক্রিম ডোনাটের রেসিপি। এই ক্রিম ডোনাটটি বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু খুবই পছন্দ করবে, তাই আমি খুব সহজভাবে আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করেছি এবং কিছু টিপস শেয়ার করেছি যাতে করে আপনারা বাসায় থাকা অল্প কিছু উপকরণে খুব সহজে এই ডোনাটটি তৈরি করে নিতে পারেন। ডোনাটটি ক্রিম ছাড়া এবং ক্রিম সহ দুইভাবে খেতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি ডোনাটের ভেতরে দেওয়ার জন্য একটি কাস্টার্ড ক্রিম তৈরি করে নিব। তার জন্য আমি একটি বাটিতে 3 টেবিল চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ লিকুইড দুধ গরম হতে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি এবং 1 চিমটি লবণ। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়তে থাকবো চিনিটা একেবারে গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গিয়েছে, এবার আমি কাস্টার্ড পাউডারের লিকুইডটা দিয়ে দিচ্ছি। তবে একসাথে সবটা দেওয়া যাবে না, আমি দুইবারে এই লিকুইড দুধের সাথে মিশিয়ে নিব। কাস্টার্ডের লিকুইডটা দেওয়ার পর চামচ দিয়ে অনবরত নাড়তে হবে এবং কিছুটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত এভাবে নাড়তে থাকবো। কাস্টার্ড ক্রিমটা অনেকটাই ঘন হয়ে আসছে, আমি এর চেয়ে বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ক্রিমটা আরও একটু ঘন হয়ে যাবে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি এবং ক্রিমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি ডোনাটের ডোটা তৈরি করার জন্য ইস্টটাকে অ্যাক্টিভ করে নেব। তার জন্য একটি বাটিতে হাফ কাপ পরিমাণ কুসুম গরম পানি দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। এবার আমি একটি বাটিতে একটি ডিম ভেঙে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ লিকুইড দুধ, হাফ কাপ পরিমাণ চিনি এবং 1/4 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে চিনিটা একেবারে গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকবো। চিনিটা গলে গিয়েছে আর এখানে আমার ইস্টটাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো চলুন এবার ডোটা করে নিই। এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিলাম, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন, তবে ময়দা দিয়ে এই ডোনাটটা খুব বেশি ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ, ফেটে রাখা ডিমের মিশ্রণটা এবং গলানো ইস্ট। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি আমার হাতের সাহায্যে এই ডোটাকে একটু মথে নিব, তবে এই ডোনাটের ডোটাকে খুব বেশি মথে নেওয়ার দরকার হয় না। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল, আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারবেন। এবার ডোটাকে একটু ভালো করে মথে নিব যেন তেলটা খুব ভালোভাবে ডোটার সাথে মিশে যায়। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে, এখন ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব 1 ঘন্টার জন্য। তবে আপনারা চাইলে আধা ঘন্টা পরও এই ডোটা দিয়ে ডোনাটটা তৈরি করে নিতে পারেন। 1 ঘন্টা হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এখন আমি হাত দিয়ে চেপে ভেতরের বাতাসটুকু বের করে নিচ্ছি। এবার আমি বোর্ডে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি এবং এই ডোটা দিয়ে একটি রুটি তৈরি করে নিব। আর রুটিটা কিভাবে তৈরি করব সেটা আপনারা দেখে বুঝতে পারবেন।
রুটিটা বানানো হয়ে গিয়েছে, তবে এই রুটিটা খুব বেশি পাতলা করা যাবে না। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি ঠিক কতটা মোটা করে এই রুটিটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটি স্টিলের গ্লাস দিয়ে ডোনাটগুলো ঠিক এই রকম সার্কেল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু খালি বয়ামের ঢাকনাও ব্যবহার করতে পারেন। আর কাটার পর যে বাড়তি অংশটুকু থাকে সেটা দিয়েও আমি রুটির বেলে ঠিক একইভাবে ডোনাটগুলো তৈরি করে নেব। যেগুলো আগে তৈরি করে নিয়েছি সেগুলো আমি একটি টাওয়াল দিয়ে ঢেকে রেখে দিব 15 মিনিটের জন্য। এর মধ্যে আমি বাকিগুলো বানিয়েও একই সাথে রেখে দিব। তবে রাখার সময় নিচে কিন্তু অবশ্যই একটু ময়দা ছিটিয়ে দিবেন, তাহলে আর নিচে লেগে যাবে না। 15 মিনিট হয়ে গিয়েছে, এখন ডোনাটগুলো ভেজে নেব। এখানে আমি তেল গরম হতে দিয়েছি, তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না, তাহলে কিন্তু ডোনাটটা দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। তাই আগুনটা লো এবং মাঝারির মাঝখানে রেখে ডোনাটগুলো ভেজে নিতে হবে। ডোনাটটা তেলে দেওয়ার পর আপনি খেয়াল করবেন খুব অল্প সময়ের মধ্যে খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তখন কিন্তু আবার উল্টে পাল্টে দিতে হবে, তা না হলে কিন্তু নিচের অংশটা খুব বেশি লালচে হয়ে যাবে। ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এর চেয়ে বেশি ভাজবো না। আমি বাকি ডোনাটগুলো ঠিক একইভাবে ভেজে নিব। সবগুলো ডোনাট ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই ডোনাটের স্বাদটা একটু বাড়ানোর জন্য চিনির ভেতর একটু গড়িয়ে নিব। তবে এই চিনিগুলো কিন্তু নর্মাল চিনি না, আমি চিনিটাকে একটু ব্লেন্ড করে মিহি করে নিয়েছি। আর এভাবে মিহি করে নিলেই কিন্তু চিনিটা খুব সুন্দরভাবে ডোনাটের ভেতর লেগে যায়। এখন আমি যে কাস্টার্ড ক্রিমটা তৈরি করে রেখেছিলাম সেই কাস্টার্ড ক্রিমটা এই ডোনাটগুলোর ভেতরে দিয়ে দিব। তার জন্য একটি পেন্সিলের সাহায্যে এই ডোনাটের ভেতরে একটি ছিদ্র করে নিচ্ছি। তবে ছিদ্রটা এমনভাবে করবেন যেন আপনি অনেকটুকু কাস্টার্ড ভেতরে দিতে পারেন। কাস্টার্ডটা দেওয়ার সুবিধার জন্য আমি একটি পাইপিং ব্যাগে কাস্টার্ডগুলো নিয়ে নিয়েছি। তবে আপনাদের কাছে যদি এইরকম ব্যাগ না থাকে তাহলে প্লাস্টিকের প্যাকেট ব্যবহার করতে পারেন। এখন আমি আপনাদেরকে একটি ক্রিম ডোনাট ভেঙে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন ভেতরে কতটা ক্রিমি এবং সফট হয়েছে। এবার আমি আপনাদেরকে একটি ক্রিম ছাড়া ডোনাট ভেঙে দেখাচ্ছি, কারণ এই ডোনাটটা ক্রিম ছাড়াও খেতে ভীষণ ভালো লাগে। তো আমার আজকের রেসিপিটা ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কথা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।